এখানে 1 কাপ সুজি নিয়েছি। তো 1 কাপ সুজি নিয়ে একদম 1 কাপ, দেখো এরকম ছোটো কাপে 1 কাপ সুজি নিয়েছি। এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো প্রথমে আমি সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এখানে 1 কাপে নিয়েছি, সেই পরিমাণে জলটা দিতে হবে। সুজিটাকে খালি ভিজিয়ে নিতে হবে, জলটা যেন খুব বেশি হয় না। তো এখানে 1/2 কাপ মতো জল দিতে হবে, কিন্তু আমি এটা পরিমাপ দিইনি, মোটামুটি একটা জল দিয়েছি। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি একটু সবজি বানিয়ে নেব। তো এখানে সুজিটাকে ভিজিয়ে নিয়েছি, দেখো ভিজে গেছে সুজিটা। এইভাবে খুব জল দিয়ে ভিজিয়ে নিই, দেখো মোটামুটি মাখো হয়ে গেছে। এখন আমি এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, একটু ফুলকপি, গাজর আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এটা নিরামিষভাবে করব, যার জন্য এইসব নিয়েছি। তো প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর ফুলকপিটা, আর তারপর গাজর আর একটু কাঁচা লঙ্কা কুচো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিলাম, দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি। একটু জল হয়েছে, এর জন্য এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ আটা। তোমরা চাইলে এটাতে বেসনও দিতে পারো, আমি আটা দিয়ে করব। একটু আটা, একটু বানিয়ে জন্য 2 চামচ আটা দিলেন, দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই আটা সুজি দিয়ে এটা সুন্দরভাবে ডোটা বানিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একদম লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে, তোমরা চাইলে না দিতে পারো। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নিতে হবে। দেখো আস্তে আস্তে আঠা হয়ে যাচ্ছে। সুজিটাকে অনেকক্ষণ ভিজে রেখেছিলাম, যার জন্য সুজিটা এখন ফুলে গেছে। এটা এখন সুন্দরভাবে আঠালো তৈরি হয়ে গেছে। এটা ভালো করে মেখে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এটা মেখে ঝুঁকে নিয়েছি। এখন এটাকে একটা তড়কা বানিয়ে নেব। তো আমার তড়কা প্যান নেই, আমি হাতার মতোই নিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে। একটু সাদা জিরেটা ভেজে নিতে হবে। সাদা জিরেটা দিয়েছি, এখন একটু দিয়ে দেবো কালো সর্ষে, দিয়ে এটাকে তরকারিটাকে ভালো করে বানিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে কারি পাতা দিতে পারো, তো আমরা এখন কারি পাতা নেই, আমি শুধু জিরে আর সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। তো এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে তেলটা ব্রাশ করে দিতে পারো, আমি এমনি তেল দিয়ে দিলাম। একটু করে তেল দিয়ে দিলাম। এই আপ্যাম প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এই আস্তে আস্তে ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সুন্দর লাগে, একদম কম তেলে একটা হেলদি একটা খাবার তৈরি হয়ে যায়। তো খেতেও ভীষণ ভালো লাগে, বিকেলের টিফিন বলো, ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে দিয়ে দিলাম, এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো
দিয়ে এক সাইডে হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে। তো এই দেখো এক পাশে হয়ে গেছে সুন্দরভাবে, এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে সবগুলো উঠিয়ে ভেজে নেব। এইভাবে করে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এগুলো হয়ে গেছে, দেখো কতটা ক্রিসমি আর কত সুন্দর হয়েছে। তো এগুলো একটা একটা করে উঠিয়ে নিতে হবে। খেতে ওগুলো ভীষণ ভালো লাগে। একটু হলুদ দিয়েছি, দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে করে সবগুলো উঠিয়ে নিতে হবে, যেটা আগে হয়ে গেছে সেটা আগে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো সবগুলো দ্বিতীয় চারটাও এইভাবে ভেজে নিতে হবে। সবগুলো উঠিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো সুন্দরভাবে আমি ভেজে নিলাম। এগুলো খেতে অসাধারণ লাগে। তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করতে পারো। একদম কম তেলে সুন্দর রেসিপি একটা, খেতেও ভীষণ ভালো লাগে। তো চটপট বানিয়ে ফেলো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আমার বেল বাটনটা অন করে দিয়ে নোটিফিকেশনটা চালু করে দিও, যাতে তোমরা সবার প্রথমে ভিডিওগুলো দেখতে পাও আমার ভিডিওগুলো। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো। এইভাবে বানিয়ে নিলাম। কি টেস্ট, খুব টেস্টি একটা রেসিপি। এটা কাসুন্দি চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চাটনি দিয়েও খেতে ভালো লাগে, আর কাসুন্দি সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এভাবে সাজিয়ে পরিবেশন করতে হবে বিকেলবেলা, খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।